আপনি তো উদার মন, আপনি বিদেশে থাকেন, আপনার টাকার তো অভাব নাই। আপনি বর্ডার করি কইলেন আন্নগো বিকাশ নাম্বার কি আসেনি, তো হাতে নিয়ে বিকাশ নাম্বার ওকে দিছে, আনে আনের ফাঁসে দিয়ে যাতে বিকাশ টিকাশ করে। হেতারে কইছেন ভাই। আসসালামু আলাইকুম। সচেতনমূলক ভিডিও শুধু কেবলমাত্র প্রবাসীদের জন্য। বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন। বিকাশে লোন নিতে চাইলে যোগাযোগ করুন আমার সাথে। টাকার প্রয়োজন হলে যোগাযোগ করুন আমার সাথে। আমার কয়জন বিজনেস পার্টনার দরকার, যোগাযোগ করুন আমার সাথে। ভিডিও কল 500 টাকা, অডিও কল 1000 টাকা, যোগাযোগ করুন আমার সাথে। সৌদি আরবের বাঙালি মার্কেটে কিছু মেয়ে আছে, যদি কেউ থাকতে চান অথবা কেউ এনজয় করতে চান যোগাযোগ করুন আমার সাথে। দাঁড়ান, রুকো যারা ভাই, রুকো, দাঁড়ান। এই কথাগুলো আমি বলি নাই, এই কথাগুলা বলার মতো অনেক ফেসবুক পেজ আছে, অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক মানুষ এই ব্যবসাগুলা করে। আপনাকে ডাইরেক্টলি বলে দিবে ভাই মেয়ে লাগবে আমার কাছে আছে, বিকাশে লোন নেবেন আমার কাছে আছে, আপনার কোনো টাকার প্রয়োজন আমার কাছে আছে, কি প্রয়োজন সৌদি আরবে আমার কাছে আছে। এই সমস্ত মেসেজ দেখে, ভিডিও দেখে, তারপরে যায় ফেসবুক প্রোফাইল দেখে আপনারা যারা এদের সাথে যোগাযোগ করতেছেন লোনের জন্য, থাইল্যান্ডি খেলার জন্য, মেয়ের জন্য, A to Z সবকিছুর জন্য, আপনারা বিশাল আকারে, বড় আকারে একটা ভুল করতেছেন। কি জন্য ভুল করতেছেন? এরা মূলত এদের কোনো মা বাবা নাই। কারণ আমি আজকে অনেক বছর ফেসবুক চালাই, আমি এমন একটা কথা ফেসবুকে লিখতে পারি না যে রে আমার আত্মীয় স্বজন দেখবে, আমার মা দেখবে, আমার বোন দেখবে, আমার ওয়াইফে দেখবে, আমার ফ্যামিলি দেখবে, আমার ছোট ভাই দেখবে, আমার এলাকার একটা মান্যগণ্য আমার শিক্ষক দেখবে। দেখার পরে বলবে আরে এই ছেলেটারে আমি পড়ালেখা করাইছি, আজকে কিনা এই ব্যবসা শুরু করে দিছে। তো এই সম্মানটুকু যার আছে তিনি কিন্তু কখনো এই কথাগুলা লিখবে না। আর আমরা ইজ্জতকে ভয় করি, কিন্তু তাদের যদি ফ্যামিলি থাকতো, তাদের যদি আপন কেউ থাকতো, তাহলে তারা এই বিজ্ঞাপনগুলা কিভাবে দেয়, এই জিনিসটা আপনারা ফলো করবেন। আর আরেকটি কথা আপনাদেরকে বলি, কোনো মানুষ যদি আপনাকে লোন দিতে চায় বা আপনি লোন নিতে হয়, সেটা আপনি বাংলাদেশে বিভিন্ন এনজিওতে যোগাযোগ করবেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন, ব্যাংকে যোগাযোগ করবেন। ফেসবুকে, ইউটিউবে কোনো লোন দেওয়া হয় না। এগুলো হচ্ছে জাস্ট আপনার কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য এবং আপনার কাছ থেকে কিছু টাকার জন্য তারা এরকম একটা পোস্ট দিছে। আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন তারা আপনাকে একটা লোভ লালসা দেখায়, আপনার কাছ থেকে 5,000 10,000 টাকা অথবা 50,000 টাকা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এবার আসুন, যারা অডিও কল, ভিডিও কল 500 টাকা 1000 টাকা বলে আপনাদের সাথে যোগাযোগ করে, এরা হচ্ছে মা বাবার জারক সন্তান। যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় পতিতালয় আছে, আপনারা জানেন কিনা পতিতালয় আছে। আর আবার এখন গ্রামের কিছু মেয়ে খুবই চালাক, যারা একবারে গ্রামের মানে ছোট্ট একটা বাড়িতে জন্ম হয়েছে, এলাকা ভিত্তিক, আশেপাশে কেউ নাই, মেয়েটা দেখতো তেমন একটা সুন্দর না, কিন্তু দেখা গেছে সে স্মার্ট, ফেসবুকে খুব ভালো লিখতে জানে এবং চালু, কথার মধ্যে সে অনেক স্মার্ট। এই সমস্ত মেয়েরা কি করে জানেন? এদের মা এবং বাবা একসাথে জড়িত, মা এবং বাবা একসাথে জড়িত হয়ে মেয়েকে এই অডিও কল 500, ভিডিও কল 1000 এই কাজে লাগাই দিছে। এখন মেয়ে ছেলের সাথে রিলেশন করে বা কারো সাথে এই সমস্ত কথা বলে টাকা ইনকাম করতেছে, মা বাবা পায়ের উপর পা দিয়ে বসে বসে খাইতেছে। তো এই সমস্ত ছেলেরা কি করে জানেন, এই সমস্ত মেয়েরা কি করে জানেন, ছেলেদের সাথে 2 দিন 3 দিন প্রেমের আলোচনা করে উল্টা মুল্টা ছবি ফাটাই, ছেলেরা ফাইসা যা, মেয়েরা তো ফাঁসে না, কারণ মেয়ে বাবা মা সবকিছু জানে। তো এখন কি করে, মেয়ে কয়দিন পরে আপনাকে মানে ছেলেরা বললো যে আমার মা দেখো বিছনার মধ্যে শুয়ে রয়েছে, আমার মাকে ডাক্তারের কাছে নিতে হবে, আমাদের 10,000 টাকা লাগবে।
তুমি প্লিজ আমাদেরকে 10,000 টাকা দাও। তো ছেলে বলে, না আমি তো তোমার মার সাথে কথা বলা ছা, আমি তোমাকে টাকা দেব না। তো মা তুমি কথা বলো, এই যে আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলতেছি, সে বিদেশে থাকে, অনেক টাকা আছে, তোমার হেল্প করবে। তো মা, বাবা আমি খুব অসুস্থ, আমার পেটের ভিতরে লিভার হয়েছে, আমার খুব অসুস্থ, আমি ব্যথা সহ্য করতে পারি না, আমি ডাক্তারের কাছে যাইতে চাইতেছি, বাবুরে আমরা গরিব মানুষ, আমাদের কোনো টাকা পয়সা নাই, আমাকে কিছু একটু সাহায্য করো। আপনি তো উদার মন, আপনি বিদেশে থাকেন, আপনার টাকার তো অভাব নাই, আপনি বর্ডার করি কইলেন আন্নগো বিকাশ নাম্বার কি আসেনি? তো হাতে নিয়ে বিকাশ নাম্বার ওকে দিছে, আনের ফাঁসে দিয়ে যাতে বিকাশ টিকাশ করে। হেতারে কইছেন, ভাই এই যে নাম্বারটা দিছি না, এটার মধ্যে বক্কর করি আননি 10,000 টাকা খরচ সহ দিয়ে দেন। তো লডর করে দিয়ে দিচ্ছেন। আজকে তো আল্লাহর নাম লই, মারে হসপিটালে লইয়া গেছে, চিকিৎসা করে লইয়া আইছে। আবার কথা কইছেন 1 মাস পরে আবার নতুন একটা সিদ্ধান্ত। আমার মা আমার বিয়ের জন্য একটা ছেলে দেখছে, বা আমার তো বিয়ে হয়ে যাবে, এই যে একটা নাটক করলো, হঠাৎ করে আবার আপনার কাছ থেকে 20-30 হাজার টাকা নিয়ে নিল, বিয়ে বন্ধ করে দিল, আপনার সাথে বিয়ে দিবে। তো এরকম আসলে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে অসংখ্য ধান্দাবাজ মহিলা মেয়ে অনেক আছে। আর আমাদের দেশের এখন কিছু ছেলেরা মেয়ের কণ্ঠে কথা বলতে পারে, তারাও আপনাদেরকে টার্গেট করে আপনাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। তো আমরা সবসময় আমাদের প্রবাসী ভাইদেরকে সচেতন করি, যদি কেউ আপনাকে বলে যে বিকাশের রেট কত, বিকাশে লোন নেবেন নি, এটা করবেন নি, সেটা করবেন নি, মেয়ে আছে আসবেন নি, যাইবেন নি, এগুলা আসলে আমাদের দেশের একটা ধান্দাবাজ। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যে বাঙালি মার্কেটে বা বিভিন্ন জায়গায় যে মেয়ের অফারগুলো করা হয়, এই সমস্ত মেয়েদের কাছে গেলে আপনি প্রতারিত হবেন। এদের প্রত্যেকটা রুমে অথবা প্রত্যেকটা জায়গায় এদের সিসি ক্যামেরা আছে। এই ক্যামেরার মধ্যে আপনার সবকিছু তারা রেকর্ডিং করে এক সময় আপনাকে বিদেশে যে টাকাটা আপনি ইনকাম করবেন, এই টাকাটা তারা আপনার কাছ থেকে রাখি দিবে, নাহলে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ছাড়িয়ে দিবে। তো সবাই সাবধান থাকবেন। এবং এই ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ, যখন আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তখন আপনি বুঝতে পারবেন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি শুধু একটা অভিনয় করলাম অথবা কথাগুলো তুলে দিলাম, কিন্তু এটা মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব একমাত্র আপনাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমার ফেসবুক পেজে। এরকম নিয়মিত অনেক আপডেট পেয়ে যাবেন আপনিও, ইনশাআল্লাহ।